খেজুরের পাটি? হ্যাঁ। এটা এখনো চলে? হ্যাঁ। একটা বানাইতে কতদিন লাগে? 8 দিন 9 দিন 10 দিন একটা বানাইতে? হ্যাঁ। দুপুরে কি রান্না? রাতেই নেই, কোনো তরকারি নাই, ডাল বাইরাম কিছু কিছু নাই, মরিচ মন্তর নাই। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, অনেক ঝড় বৃষ্টি হলো তাই না? হ্যাঁ হলো। আপনাদের যে মাঠের মধ্যে বাড়ি, এর থেকে আর একটু জোরে বাতাস হলে তো উড়ে যেত। হ্যাঁ গেল। তাহলে সেই রোজার আগে মাছ খাওয়া হয়েছিল না? হ্যাঁ রোজার আগেই খাইছি। এখন তো আজকে বাজার তো নাই, দেখেন দুইটা দোকান দেখতেছি মাছের। আপনার যে মাছ বড় মাছ পছন্দ হয় সেটাই নিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ির আসার রাস্তায় তো খারাপ, এদিক তো আসা যায় বলেন? না একবার পায়ে হাঁটা রাস্তা। পায়ে হাঁটতে হ্যাঁ, রাস্তার অবস্থা তো খুব খারাপ। আপনার নামটা জানো কি? রহমান রহমান। এই গ্রামের নাম? শেখপাড়া। কাশুরিয়া শেখপাড়া। হ্যাঁ। আচ্ছা, কয়দিন আগে আপনার সাথে কি হয়েছে একটু বলেন তো? এই রোজার মাসে ধরেন একটা গাড়ি কিনেছিলাম, ঋণমিন করি সারি। কি গাড়ি? ওই একটা অটো গাড়ি কিনেছিলাম 22,500 টাকা দিয়ে। তে কিস্তি মিস্তি তুলি সারি করেছিলাম। তে এখন ওই গাড়িটা 1 সপ্তাহ চালাতে পারিনি। চালানোর পরে লোকজন আইসি সারি, খুঁজতে খুঁজতে আইসি সারি, পরে গাড়িতে বসি সারি করছে যে গাড়িটা কার। তা আমি বললাম যে মুরব্বী গাড়িটা আমি কিনেছিলাম। তে কয় যে গাড়িটা তো আমার চেনা চেনা লাগতেছে, গাড়ি তো মনে হয় আমারে। তা আমি কই যে আপনার গাড়ি কোনো ডকুমেন্ট আছে? বলে আমাকে শোধ করতেছে। তো আমি বললাম তো ডকুমেন্ট তো নাই, তাহলে আপনার আছে? আমার আছে। তো এসব ফ্যাসারটা করি সারি, পরে গাড়িটা জোর করে লিয়ে গিয়েছিল। লিয়ে যাওয়ার পরে টাকা পয়সা চাইলাম, তে কোনো লোকজন টাকা পয়সাও দিলি না, ওরাও দিলি না, এভাবে লিয়ে চলে গেল। আপনি ভ্যান কি আগেও চালাইতেন? আগে চালাইতাম, ওই যে বড় গাড়ি চালাইতাম। কোন জায়গার ভ্যান এটা? এইটা ঈশ্বরদের ভ্যান। আপনি যে ভ্যান কেনার সময় দেখবেন না যে কার থেকে কিনবেন, না চুরির ভ্যান কিনা? এখন তো আমি যদি এত জানতাম, খেয়াল করতাম, বুঝতাম, তাহলে তো আর এই কামটা করতাম না। কিনছিলেন কার থেকে এখানে? এখানে একজন দায়িত্ব দিয়েছিল। কিনছিলেন কার থেকে? কার থেকে কিনেছিলেন ভ্যানটা? নাম কি? শরীফ। শরীফ? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি মোলাডলে। তার থেকে কিনেছিলেন? ওর দায়িত্ব হয়ে কিনে দিয়েছিল। তো ওকে পরে ধরছিলেন যে আপনি ও আপনাকে কেন ভ্যান কিনে দিল? ও কইছিলাম, তে কইছে যে এখন তো ওর নম্বরও নাই, ইয়ার কথাও করতে পারতেছি না, যদি দেখা হয় কোনো সময় কোনো দিন, তাহলে ধরি মরি টাকা টুকে লিয়ে দেবো না, এই কথাই। 22,000 টাকায় লস? এখন 22,500 টাকা আমার loss। পরিবারে কে কে আছে আপনার? আমাদের 2 মেয়ে আর বাড়িওয়ালা আর আমি। ছেলে নাই? ছেলে নাই। বাড়ি কোনটা আপনার? বাড়ি তো এটি। চলেন তো একটু, বাড়িতে কে আছে এখন? বাড়ির তো বাড়িওয়ালা আছে। ও, বাড়িতে রাস্তার অবস্থা তো খারাপ আপনাদের। এই তো এই যে গরিব মানুষ বুঝেন না, পড়ার জায়গা দিয়ে হাঁটি, এখন যেটুক দেয়। এই ধান কি আপনাদের নাকি? না, তাহলে অন্য লোকের। চলেন। গরু ছাগল আছে আপনার? না, আছে পড়ারটা। পড়ারটা বলতে? বর্গা ফালে। বর্গা পালেন? হুম। কই আপনার বউ রাখবেন? এই যে বাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি করেন এটা? এই যে মাঝে পাটি মাটি বানাই। খেজুরের পাটি? হ্যাঁ। এটা এখনো চলে? হ্যাঁ, তাই? ওই মাঝে বানা দিলে টাকা মেকা দেয়। কয় টাকা দেয় একটা পাটি? ওই 200-300, বড় যেরাম ছোট এরাম। একটা বানাইতে কতদিন লাগে? ওই মনে করেন বাড়ি থাকলে 8 দিন 9 দিন 10 দিন এরকম। একটা বানাইতে? হ্যাঁ। আর মাত্র 200 টাকা দেয়? হ্যাঁ, কি করবো, বসে থাকি, অসুখ বিসুখ না পারি, করতে না পারি কিছু। আর এখন বসে থাকিতে ওই কি একটা ছাগল একটা বরকি বর্গা আনিস, পেটে পড়ার তা পুষলি 2 টাকা দিবি, না পারলি তো নিজের নাই? কিছুই ছাগলও নাই নাই, নিজের একটা? কিছু নাই, খালি হাত আর পা, আর কিছু নাই। শোনা, আচ্ছা, আপনার স্বামীর সাথে যে ঘটনাটা ঘটলো আপনি তো জানেন না? হ্যাঁ, মানে মানুষের তেন টেকায়নি, গাড়িটা কিনেছিলি তাও আমি জানিনি। পরে আমি শুধু করছি যে আমি লোকের কাজ করি, যে যখন ডাকে যে ধান কাটা শুকি দাও, কি চাটি চাল জারি দাও, একটু ভেন্ডি তুলি, এরকম করে চাটি ডাল ভাত আনি দুজনে খাই। ওই ভাঙা ঘরে থাকতাম, পরে ছোট জামাই দেখি, পরে গেছে এই চাল করা আবার ঠিক করে দিয়ে গেছে, নাহলে কিছুই নাই। মানে নিজে যা পারলে আনি খাই, না পারলি না খাই, একটা বেটাও নাই, কিছুই নাই। পরে চালটা কি দেয় রে বাবা, কম নিজেরও কতদিন ধরে অসুখ। আপনি কোথায় থেকে টাকা ম্যানেজ করে ভ্যান কিনেছিলেন? ওই সমিতির থেকে। সব টাকাটাই? আপনার কোনো টাকা ছিল না নিজে? 1 টাকাও নাই গো। ওই মানুষের টাকা দিই, আমাকে কয় খালি গাড়ি কিনে, আমি গাড়ি চালাতে পারবে কি না পারবে, তখন দেখি টুকটুক করে যদি পারি, তো ওই লোক সমিতিতে টাকা দিই, পরে যে গাড়িটা কিনেছিলি, তা ওই যে গাড়িটা বলে চলে, আর ওরা তো লিয়ে এলেছে শুনলে। এখন এই টাকা কিভাবে শোধ হবে? ওই যে কিস্তি একটা দিই, একদিন দিলে পরে আরেক সপ্তাহ দিতে পারিনি, খুব গালাগালি করে, আসে 2 বার করে কিস্তি না দিলে। কামাই করে আনলি পারি খাই, না পারলি না হয়, এখন 2 জনারই অসুখ।
এখন আর কি করতে পারি, এখন কি অসুখ আপনারা আপনাদের? আমারও সেই জ্বর, এই যে গায়ে ঘাও মা হয়ে ভরে গেছি। আমার তো ধরুন মাজার হাড় খায়া গেছে, ওষুধ খাইলে পারে ভালো, না খাইতে পারলে খারাপ। মানে আমারে দেখার মতন আর কেউ নাই। এখন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে একটু চলি ফিরে যদি খাতে পারি, তাছাড়া আমার আর কেউ নাই। নাহলে আর কিছু করার নাই। ভ্যানটা যে নিয়ে গেল, চোরের ভ্যান, তারপর থেকে সংসারে ইনকাম মানে করতেছে কিছুই কি? নাই। কিছুই নাই, এই যে করলাম না, এখন করতে পারিনি ওটাকে তো। যে একটু আমাকে একটু চাল ঝাড়ি দাও দি, ওটাকে একটু ভেন্ডি তুলি দাও দি, আর একটু কাম কাজ করি করি থেকে গাছাটি চাল মেলানি থেকে দুজনে খাই। আপনি কিছুই করতে পারেন না? না, মাঠে কাজ করতে পারেন না? জুলুম কাম করতেই পারিনি। কেন, কি হয়? ওই যে মাজার সমস্যা, ওই হাত বোঝা লেওয়া লাগে, উপরে ধান কাটা লাগে, এইসব কিছুই করা যায় না। আগে করতে এই গেলে- ভ্যান চালানোর আগে কি কাজ করতেন? করতে গেলে মানে ধরেন এই যে মাজারটা ভটভটি গাড়ি চালাইতো, হুম, ভটভটি গাড়ি চালাইতো। তাই? হ্যাঁ। এখন আমার কিছুই নাই, সাবাল্লা নাই, পুয়াল্লা নাই, কিছুই নাই। ছাল ফাল থাকতো তাও একটা। এখন পরে ইয়ে চালটা কি আছে। আমার কয়দিন দেখবি কর, আমার কিছুই নাই গো। আল্লাহ, এখন কাম করি আর খাই, তাও নিজেদের লাগা পাতা কাম তাও নাই। লোক ডাকলে একটু করি, না করলি না করি, ওই সব লি থাকি, আর কিছুই নাই। ঋণের টাকা শোধ হবে কিভাবে? এখন কিস্তি তুইলে লোকে দেওয়া লাগবে, এখন কিস্তিও কেউ দেয় না আমারে। কই তোমরা কিভাবে কিস্তি দেও, তোমরা খাতেই পাও না। এলাকাবাসীরা কোনো সাহায্য করতেছে না? না, কেউ কিছুই দেয় না। এই যে মানুষ কত 18 মাসে কাঠ পায়, 15 কে চাল পায়, আমরা কিচ্ছুই পাই না। আপনার চারদিক শুনে আসেন, আমার কিচ্ছু দেয় না। কই তোমরা স্যাগরা ব্যাগরা মানুষ, তোমরা আমরা এখন অসুখ হলি পারে, এখন কাম করি খাবো কন, কিছুই নাই আমার। এই যে আমার মাজার টাস ধরে যাচ্ছে, বেশিক্ষণ বসেই থাকা যায় না। হাঁটলে পারে 2 রাত ভেঙে আসে, মাজারটা যায় একবারে মনে পড়ে যাবো কখন বা, এই অবস্থা হয়। ঘরে চাল আছে কতটুকু এখন? চাল 2 কেজি চাল আনিছিলাম কালকে। 2 কেজি মাত্র? হ্যাঁ, কে দিয়েছিল? কিনে আনিছিলাম, লোকের ভেন্ডি তুলেছিলাম, 200 টাকা দিয়েছিল, 2 কেজি চাল আনিছি। আর বাজার সদায় কিছুই নাই, তাই? দুপুরে কি রান্না? আর রাঁধেই নেই। না খায় থাকবেন? রান্না করবো না, চাইল আছে, কিছু তরকারি নাই। মাছ কবে খেয়েছিলেন? মাছ কবে মাছ কিনেছিল ওই রোজারও আগে, একজন লোক চারটি মাছ দিয়েছিল, পুকুরে মাছ মারিছিলি, তাই দিয়েছিলি, তাই। তাই? হ্যাঁ, কেনা হয়নি এরপরে? না, কিনতে পারিনি। সত্যি কথা? আল্লাহ টেকা কি না সত্যি, হলে পরে আপনার কাছে কিভাবে মিথ্যে কথা কো বললাম? আপনার কাছে আমি কি মিথ্যে কথা কব? যাদের আমার ঘরে খুলি থাকে, আমার কিছু নাই, 200 চাল ছাড়া কোনো তরকারি নাই, ডাল না, বাইরাম কিছু নেই? কিছু নাই। মরিচ মন্তর নাই, মরিচও নাই? আল্লাহ, কামাই কিছু করতে নাই। পারলে তো খাইতে পারি, না করতে পারলে নাই, বললাম না। আমি কি করবো? কিচ্ছু নাই ঘরে। যদি মিথ্যে কথা আপনাকে আমি ডালামালা খুলি দেখা আছে, আমার ঘরে কিচ্ছু নাই। আমার যাও চারটি ফিজ আর চারটি রসুন দিয়েছে, তো আমার যাও ওই ওরা কাজ করে আনিছিলি, তাই আমাকে চারটি দিয়েছে। আপনাদের তো আগে খাবারের ব্যবস্থা করা দরকার, তারপর তো হচ্ছে একটা ইনকামের ব্যবস্থা দরকার। আগে তো পেটে খাবার দরকার, তাই না? খাওয়া তো দরকারই, এখন তো এমনি এদিকে কোনো বাজার আছে আজকে? আছে, মোলাডুলি আছে। মোটামুটি হাট আজকে? না, হাট কালকে গেছে, এমনিতে পরশুদিন সব পাওয়া যায় ওখানে? এমনি পাওয়া যায় সব কিছু। চলেন আগে আমরা একটু আপনাদের একটু বাজার করি, তারপরে দেখা যাক যে বাবাই কথা আমি শুনতেছি এসে। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, এখনো কিছু খান নাই না? আহা, এই যে বর্গা গরু আনিছি, মাইছি ওই চারটি খেয়ার কাটতে গেছিলাম মাঠে। ঠিক আছে, চলেন না আগে বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা আসেন, চলেন। এই বাড়ি জমিটুকু আপনাদের শুধু নাকি? আর না জমি নেই? না না, তাহলে? আমার মানুষের শাওরিরে। ওই যে ওই পুকুরের পাড়, ওই চলেন, চলেন। স্কুলের কাছে ওই বড় লোক বাড়ির জায়গা। তাহলে এখান থেকে আপনার যা যা লাগে, হ্যাঁ নেন। আলু, তারপর পেঁয়াজ, মরিচ আছে, তারপর বিভিন্ন কাঁচা বাজার আছে। আলু কত করে পাল্লা? আলু 90 টাকা পাল্লা, আর 110 টাকা পাল্লা। পেঁয়াজ কি আছে না নিতে হবে? পেঁয়াজ আছে, রসুনও আছে, কি কি নিবেন আর বলেন এখানে। কাঁচা মরিচ, শুকনো মরিচ, বাগুন। ঠিক আছে, যেটা যেটা পছন্দ হয় নেন, হ্যাঁ সমস্যা নেই। এখন গরু গোস্ত পাওয়া যাবে না শেষ সব? আজকে পাওয়া যাবে না, সকালবেলা পাওয়া যায় ওই রাজাপুর। তাহলে সেই রোজার আগে মাছ খাওয়া হয়েছিল না? হ্যাঁ, রোজার আগেই খাইছি।
এখন তো আজকে বাজার তো নয়, দেখেন এবার দুইটা দোকান দেখতেছি মাছের। আপনার যে মাছ বড় মাছ পছন্দ হয় সেটাই নেবেন। হ্যাঁ, দেখেন কোনটা পছন্দ হয় দেখেন, এখানে আছে ওইখানেও আছে। কি মাছ পছন্দ আপনার? সিলভার লি একটা চলেন, সিলভার কে দুইটাই আছে নাকি? সিলভার আরও ছিল, সিলভার 4 মন ছিল। এখন আর নাই না, শেষের দিকে। হ্যাঁ শেষ। কতটুকু ওজন এগুলো? 2.5 কেজি। 2.5 কেজি। কত করে রাখতেছেন আজকে? ওটা 240, 230। এত বেশি কেন? ছোট সাইজ তো, অত বেশি বড় না তো। মাছের বাজার বেশি দাদু। ভালো দেখে ওনাকে একটা গিফট করবো আর কি, আপনি সেই হিসাবে দাম বলেন। গরিব মানুষ। তাই? হ্যাঁ, আচ্ছা 10 টাকা ধরবে তাহলে। 210। যে কথা বললেন খালি কথার জন্য। একটা দেন, ভালো দেন। ভাই 423 টাকা। চালের বস্তা কোনটা কত রাখা যাবে? 25 কেজি। কেজি 11.5। জি, 11.5। 25 কেজি। ওর থেকে একটু উপরে নাই। কোনটা নেবেন আপনি দেখেন, আপনি ওই দিল্লি হয়। তাহলে 25 কেজি 11.5। আর কালার ডাল না মসুরের ডাল নেবেন? মুসুর ডাল লিছে। ওখান থেকে নিয়েছেন? হ্যাঁ লিছে। তা লবণ, তারপরে আটা, তারপরে সয়াবিন তেল এগুলো দেন। লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার আছে বোতল। সয়াবিন তেল আর কি নেবেন? হ্যাঁ আর কি দেব, আর কি নেবেন? ওই সবিন তেল আর ইয়ার নিলেই হবে, লবণ। আর নেবেন না কিছু? আর কিছু লাগবে না। কেন, ডিম নেন? আচ্ছা ডিম নেন। মাছ নিলাম যে তো কি হয়েছে তাই? ডিমও নেন, সমস্যা কি? নিছেন, সব নিছেন? তরমুজ নিবেন? না তোর ছিল কেন খাবেন না? খাইছে। জামই আনিছিল, 2 জামই আনিছিল। আর কিছু নেবেন না তো? আর কিছু লাগবে না। মুরগি নেন, মুরগি আছে এখানে কোথায়? না, নেবেন না কেন, সমস্যা কি? আল্লাহর কাছে যা হাজার হাজার মুরগিটা নেন, চলো। মুরগি কোথায় পাওয়া যায়? মুরগি ওই দিকে যাওয়ার লাগবে। রোডের উপরে নেবেন না? না মুরগি লাগবে না, থাক। চলেন বাসার দিকে চলেন। তো আমরা বাজার নিয়ে আসার সাথে সাথেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। অনেক ঝড় বৃষ্টি হলো, তাই না? হ্যাঁ হলো। তো আপনাদের যে মাঠের মধ্যে বাড়ি, এর থেকে আর একটু জোরে বাতাস হলে তো উড়ে যেত ঘর। তা তো হ্যাঁ? হ্যাঁ ওই যে গেল। জাগাল্লার রহমতে এরকম ক্ষতি হয়নি। তো ওনারা তো কম্বল গায়ে দিয়ে ফেলেছেন দর্শক। আমার এই ঠান্ডা সহ্য তো যাই হোক, এই বাজারগুলো পেয়ে কি একটু উপকৃত হলেন? দেখেন আমার পালি এখনো মিথ্যে কথা না করলে এখন দেখেন পান্তা ভাত আর ওই কালকে 2 ভেন্ডি তুলে আনি দিলাম তাই ভাতটা করেছি। যাই হোক, বাজারগুলো পেয়ে আপনি খুশি হয়েছে? খুশি হয়েছে। আপনাদের যে বাজারটা দেওয়া হলো, এখানে 4,000 টাকা খরচ হয়েছে। আমেরিকা নিউ ইয়র্ক থেকে একজন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো। হ্যাঁ, আমেরিকা থাকে উনি। দোয়া করবো যে আল্লাহ ভাই একদিক বাসি থাকুক, কারো যে গরিবের যারা দিতে পারে ওইটি আমরা চাই। 1 বছর চালাতে দুজনে অনেকদিনই চলে যাবে। হ্যাঁ অনেকদিন পর মাছ খেতে পারবেন। আর এখানে গরুর গোস্ত পাওয়া গেল না, পাওয়া গেলে কেনা হতো। 1,000 টাকা বেঁচে গিয়েছে আর কি 4,000 টাকার মধ্যে। এটা রাখেন, একটু ওষুধ খাবেন বা যেটা কেনা দরকার হয় কিনবেন, ঠিক আছে? আপনারা তাহলে কি চাচ্ছেন একটু বলেন তো? মানে আপনাদের তো প্রতি মাসে আসলে এভাবে বাজার দেওয়া সম্ভব না আমাদের। হ্যাঁ, আমারে যদি একটু আল্লাহ সাহায্য করতেন তাহলে ধরেন একটু চলার গরু মতন। মরু গাভী ঠাভি কিনে দেওয়া যায় না? দুজনে ঘাস মাস কাটবো, দুধ মুধ হলি পারে একটু বেচা কিনি করবো, হাট বাজার আইনি দুজনে খাবো। তাই কত টাকা লাগতে পারে এটা গাভী কিনতে? এখন কি করবো, এখন এখন আমরা তো আর বাজার তো কিনি মনে হয় নি। 70-80 লাগবে না। 70-80 হাজার হলে হয়? হ্যাঁ আহ, 3-4 কেজি হবে না। তাই হ্যাঁ দুধ বিক্রি করে চলতে পারতেন, তাই তো? হ্যাঁ, মানে ভ্যান চালাতে সমস্যা হবে। সমস্যাই হবে। আচ্ছা, বাজারটা খেয়ে চলেন কিছুদিন, আমরা চেষ্টা করি। চেষ্টা আপনাদের যদি কপালে থাকে তাহলে থাকে। একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হবে না, বুঝতে পারছেন? যায়। হ্যাঁ তো দর্শক, আমরা 1 মাসের খাবার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সত্যিটা হলো এভাবে বারবার সাহায্য করে তাদের জীবন বদলানো সম্ভব না। এই পরিবারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের কোনো আয়ের ব্যবস্থা নেই। তাদের জন্য যদি গরুর ব্যবস্থা করা যেত, যেটা দিয়ে তারা নিজেরাই উপার্জন করে সম্মানের সাথে বাঁচতে পারতেন। আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা। আর যদি আপনারা একটু পাশে দাঁড়ান, এই পরিবারটা নতুন করে বাঁচার সুযোগ পাবে। হয়তো আপনার 500-1000 টাকা তাদের জন্য নতুন জীবনের শুরু হতে পারে। আর আমরা প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে দিয়ে থাকি, আপনারা দেখেছেন। যদি তাদের জন্য গরু কেনা হয়, আমরা ভিডিও করে আপনাদের নাম সহ ইনশাল্লাহ তুলে ধরবো। যাদের আর্থিকভাবে সাহায্য করার সক্ষমতা নেই, তারা একটা শেয়ার করুন। একটা শেয়ার মানে কিন্তু সাহায্য করা, একটা শেয়ার মানে এই পরিবারের পাশে দাঁড়ানো। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা অনেক বেশি। এখন আমরা তো চেষ্টা করলাম, বাকিটা আল্লাহ জানেন যে হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন। আমার একটু দোয়া করে দিয়েন বাবা, আমার তো কিছুই নাই কো, অসুখ বিসুখ আমরা অসুখ বিসুখ না খাই রোজি সকাল থেকে।
কিছু না, এখন যেটি বাজার ঘাট দিয়েছে এখন রাইদি বাড়ি খাবো না, আর হলিকা কিছু ব্যবস্থা করেন যে আমরা রোজগার করি খাতে পারি, ওইটাই চাই, আজকে চাইনি। প্রতিদিন আপনারা আমার কয়দিন দিবেন? আমার একটু সাহায্য মাহায্য করেন, আমি তো গরিব মানুষ, দেখতেই পারতেছেন, যদি দিতে পারেন তাহলে দিয়ে করি মরি খাইতে পারি, যদি এই আশা আপনার কাছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।